শিক্ষার্থীরা তোমাদের স্কুলের বার্ষিক পরীক্ষা 2025 এর প্রশ্ন কেমন হবে, সেই সাথে তোমাদের কি কি নিয়ম থাকছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো তোমাদের জানা অনেক বেশি জরুরি। আমরা এই বিষয়টা পুরোপুরি বিষয়গুলো তোমাদের এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেবো। শিক্ষার্থীরা দেখো, তোমাদের ইতিমধ্যে বার্ষিক পরীক্ষা 2025 এর নোটিশ অনুযায়ী তোমাদের মাধ্যমিক স্কুলগুলোতে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে কিন্তু বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা 20 নভেম্বর। তোমরা অনেকেই কিন্তু ইতিমধ্যে রুটিনও পেয়ে গেছো, তবে অনেক স্কুল তাদের মাধ্যমিক স্কুলগুলো তাদের বার্ষিক পরীক্ষা পেছানো হয়েছে 23 নভেম্বর থেকে 27 নভেম্বর থেকে অনেক স্কুল পরীক্ষা শুরু করতে যাচ্ছে। শিক্ষার্থীরা তোমাদের কাদের স্কুলে কত তারিখ থেকে পরীক্ষা শুরু করতে চেয়েছে কমেন্টে আমাদেরকে জানিও। আর পরীক্ষা কিন্তু শেষ করতে হবে প্রতিটা স্কুলকে 11 ডিসেম্বরের মধ্যে। ইতিমধ্যে প্রাইমারি স্কুলগুলোও কিন্তু প্রথম থেকে পঞ্চম শ্রেণীতে পরীক্ষা শুরু করবে 25 নভেম্বর থেকে। তবে অনেক স্কুল তাদের বার্ষিক পরীক্ষা পিছিয়ে তারাও কিন্তু 30 নভেম্বর থেকে 1 ডিসেম্বর থেকে শুরু করতে যাচ্ছে। পরীক্ষা শেষ করবে 11 ডিসেম্বরের মধ্যেই, যে নিয়মটা রয়েছে। শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা 2025 এর প্রশ্ন কিভাবে হবে দেখো, ইতিমধ্যে অনেক স্কুল বার্ষিক পরীক্ষা পেছানোর মূল কারণই হলো তোমাদের বার্ষিক পরীক্ষা প্রশ্নপত্র তৈরি করা। কারণ এই বছর বোর্ড থেকে বার্ষিক পরীক্ষার কোনো প্রকার কোনো প্রশ্ন দেওয়া হবে না, স্কুল থেকে বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে। তো তার কারণে ইতিমধ্যে স্কুলগুলো তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র তৈরি কাজ শুরু করে দিয়েছে। কোন স্কুলের প্রশ্ন কেমন হবে, শিক্ষার্থীরা অনেক স্কুলে নিজ নিজ ভাবে তারা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করবে। আবার কিছু কিছু স্কুল সমিতির মাধ্যমে তারা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করবে। সমিতির মাধ্যমে যদি প্রশ্ন করে সেক্ষেত্রে কিন্তু তারা বিভিন্ন রকম প্রকাশনী থেকে প্রশ্ন দেয়, বিশেষ করে বিভিন্ন মডেল টেস্ট থেকে কিন্তু প্রশ্ন দিয়ে থাকে। শিক্ষার্থীরা আমরা তোমাদেরকে আমাদের চ্যানেলে তোমার নিয়মিত সাজেশন দিয়ে দেবো, যেগুলো পড়লে যদি তোমাদের সমিতির মাধ্যমে প্রশ্ন করে বা স্কুল থেকেও প্রশ্ন করে তাও তোমরা ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে 70 থেকে 80%। তো সেগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। শিক্ষার্থীরা সিলেবাসে যে গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো রয়েছে সেক্ষেত্রে তোমরা অবশ্যই ফলো করবে। বার্ষিক পরীক্ষার জন্য এবার যে নতুন অধ্যায়গুলো দেওয়া হয়েছে সেগুলোকে বেশি বেশি করে ফলো করো। আর যেগুলো অর্ধবার্ষিক পরীক্ষার ছিল বাট এবার পূর্ণ আলোচনা দিয়েছে সেগুলো কম গুরুত্বপূর্ণ, সেগুলোকে কম গুরুত্ব দাও। তোমরা বার্ষিক পরীক্ষার জন্য যে নতুন অধ্যায়গুলো রয়েছে এগুলোকে বেশি গুরুত্ব দাও। শিক্ষার্থীরা তোমাদের নিয়ে আমরা খুব দ্রুতই সিলেবাস নিয়ে হাজির হবো, সেগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তোমরা কে কোন ক্লাসে পড়ো কমেন্টে আমাদেরকে জানিও। ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দাও। যদি জানা থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। দেখার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।